উসমান হাদির আদর্শকে লালন করছে, তারা ইনসাফের কথা বলছে, তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, তারা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে। শহীদ উসমান হাদির শাহাদাত আজকে প্রায় 8 দিন হতে চলছে এবং শহীদ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আজকে প্রায় 16 দিন হতে চলছে। কিন্তু আজকে শহীদ উসমান হাদিকে যারা গুলি করেছে, যারা পরামর্শ দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, তাদের কাউকে ধরতে পারেনি। আমরা কিছু তথ্যের মাধ্যমে দেখতে পেয়েছি তারা গুলি করেছে এবং আমরা বিভিন্ন তথ্যে শুনতে পাচ্ছি তারা এই দেশ থেকে পালিয়েছে এবং এই তথ্য এসেছে 5 ঘন্টার মধ্যে তারা দেশ থেকে পালাইছে। তাহলে এই হত্যাকারীরা যদি 5 ঘন্টার মধ্যে দেশ থেকে পালাতে পারে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা মনে করি অখণ্ডতা, দেশের স্বাধীনতা বলতে আর কিছু নেই। আজকে আবার সেই দিল্লির তাবেদাররা তারা আবার এই দেশকে ফেসিবাদী আমলে যেভাবে কুক্ষিগত করতে চেয়েছিল সেই একইভাবে কুক্ষিগত করতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের দায়িত্ব কি? তাহলে আমরা ধরে নেব এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে অনুরোধ করছি এই হত্যাকারীর সাথে, উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত আছে, ইন্টারভিউর মধ্যে ঘাপটি মেরে যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে, ইন্টেলিজেন্সের মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে এবং প্রতিটি ফেসিস্টের মধ্যে যারা আছে, তাদের প্রত্যেককে বের করে তাদেরকে স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ওসমান হাদি তার অসংখ্য বক্তৃতা বলেছে, আমাকে যদি শহীদ করেছেন, আমাকে যদি মেরে ফেলেন, তাহলে বিচারটা করতে হবে। এবং আমরা কথা দিচ্ছি শহীদ উসমান হাদির বিচারে স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে, নিয়ম শৃঙ্খলভাবে, গণতান্ত্রিকভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। একই সাথে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে, ছাত্র নাগরিকদেরকে আমরা আহ্বান করব কোনো ধরনের যেন আমরা উৎসাহিত পা না দিই। আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে বিশৃঙ্খল করার জন্য, স্যাবোটেজ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আমরা যেন কারো পাতানো ফাঁদে পা না দিই। সুশৃঙ্খলভাবে আমরা আমাদের শহীদ উসমান হাদির হত্যার সাথে যারা জড়িত সেই জড়িতদের আমরা এই বিচারের আওতায় স্বাধীন বাংলাদেশ নিয়ে আসবো।